ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। এটা হচ্ছে তোমার জল খাবারে তুমি খুব সহজেই বানিয়ে দিতে পারো বাচ্চাদের। বাচ্চারা বড়রা সবাই তো সবসময় ব্রেড, পাউরুটি, ব্রেডটা আর কি তোমার শুধু ওই টোস্ট করে দিলে খেতে চায় না। তা একটু নতুনত্বভাবে করে দিলে সবাই এগুলো খেয়ে নেবে। তো এই জন্য দেখো, আমি এরকম ছোট একটা এইরকম বাটারের এই একটা বাটার একটু দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে এবারে এটা একটু গরম হলে এটা একটুখানি হালকা করে গরম করে নেব। তেলটা আর মাখনটা একসাথে দিলে খেতে খুব ভালো লাগবে। আর যদি তোমরা মনে করো শুধু বাটারেই খাবে, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, তেল আর বাটারটা হয়ে গেছে। এবারে আমি পাউরুটিগুলো আগে ভেজে নেবো। দেখো, আমি এই পাউরুটিগুলো, এগুলোর আর লাল এই সাইডের গুলো আমি আর আজকে ছাড়াইনি। এরকম একটা পাউরুটি 3-4 টুকরো করে পিস করে নিয়েছি, মানে লম্বা করে 2 টুকরো করে, সাইড করে 3 টুকরো করে করে নিয়েছি। তো এইগুলোকে আগে একটু এই বাটারে ভালো করে ভেজে নেব। দেখো, এটা মোটামুটি ভাজা ভাজা হয়েই এসছে, খুব যে একদম ভীষণ ভাজা করতে হবে তা না। এবার তোমরা দিয়ে যদি দেখছো যে আর একটু তেল বা বাটার তোমরা যে যেটা খাবে শুধু বা একসাথে মিশিয়েও যদি খাও, তাহলে আর একটু সাইড করে দিয়ে দেবে। আর আমি এখানে ময়দার ব্রেডটাই ইউজ করেছি। তোমরা যদি চাও ওই ব্রাউন ব্রেডও ইউজ করতে পারো। ব্রাউন ব্রেডটা তো খাওয়াও ভালো, ময়দারটা অতটাও ভালো না। যাই হোক, আজকে আমার কাছে এটাই ছিল, তো এটা দিয়েই বানিয়ে দিলাম। আর সকালের টিফিনে এটা খাওয়া মানে ভালোই, ভেজিটেবলসও থাকে, ব্রেডও থাকে, স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। তো দেখো, কথা বলতে বলতে আমার এগুলো মোটামুটি ফ্রাই হয়েই গেছে। দেখো, ব্রেডগুলো আমার মোটামুটি ফ্রাই হয়েই গেছে হালকা বাটার আর এতে। এবার আমি ব্রেডগুলো তুলে রাখবো। ওই প্যানেই আমি আরও একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারে খেলেই জিনিসটা বেশি ভালো হয়। তো তোমরা যদি চাও বেশি বাটার কেউ ইউজ করতে চাইছো না, তাহলে এখানে তেলও অ্যাড করতে পারো। যাই হোক, আমি এখানে এই একটা ছোটো বাটারে 5 টাকার প্যাকেটের ছোটো বাটারে মানে একটা গোটা আর হাফ একটা নিয়ে ওটাকে আবার একটু গরম করে দিলাম। গরম হয়ে গেছে দেখো। এবারে আমি এর মধ্যে অ্যাড করবো 3-4টে রসুন কুচিয়ে আমি রেখেছি। 4 থেকে 5টা রসুন এরকম কুচিয়ে রেখেছি। খেতে খুব সুন্দর টেস্ট হয়। বাইরের থেকে আর মানে কি বলবো, বাচ্চাদের পিৎজা কিনে আর খাওয়ানোর দরকার নেই। তোমরা ঘরেই এইভাবে পিৎজা করে খাইয়ে দিতে পারো। দেখো, রসুনগুলো আমার লাল লাল হয়ে গেছে। এবারে আমি 2টো ক্যাপসিকাম, 2টো টমেটো আর 2টো পেঁয়াজ একসাথেই আমি এইভাবে বড় বড় চিলি চিকেনের পিসের মতো কেটে রেখেছি। তো এগুলোকে ভালো করে একটু বাটারি ফ্রাই করব। তার মধ্যে অ্যাড করব নুন, নুনটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দেবে, আমিও তাই দিলাম। আর যে মশলাটা আমি আগের দিন শেয়ার করেছিলাম, ওটা খুব বেশি না, চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, ওটা অপশনাল। আমি একটু সামান্য ওটা অ্যাড করছি, যাতে এই গ্রেভি এই ভাজার মধ্যে একটু ভালো লাগে। একদম মানে দেখতেই পাচ্ছ, হাতে করে আমি মানে হাফ টেবিল টিস্পুনেরও অল্প একটুখানি অ্যাড করলাম। এবারে এটাকে ভালো করে
নাড়াচাড়া করে একটু ফ্রাই করতে দেবো। তার সাথে আমি দেবো সুইট কর্ন। দেখো সুইট কর্নগুলো আমি এর সাথে দিয়ে দিলাম। আমি সুইট কর্নগুলো গোটা সুইট কর্নগুলো নিয়ে এসে তোমার ছাড়িয়ে একটু সিদ্ধ করেই রেখেছি একটু নুন দিয়ে। তা ওটাকে এবারে এই বাটারের একসাথে ভেজে নেব, একটু চাপা দিয়ে ভাজি। দেখো এটা মোটামুটি এরকমই ভাজা করবে, এর বেশি আর ভাজার দরকার নেই। খুব জোর সাউন্ড হচ্ছে, শুনতে পাচ্ছ? এখানে ওদের একটা উৎসব আছে, উৎসবটার নাম হচ্ছে কি বোনালু। বোনালু ওটা ওরা ঢাক বাজিয়ে, মানে এটাই ওদেরকে এই মাসের শেষ সংক্রান্তির টাইপের কিছু একটা, আমি ঠিক জানি না, তো ওই রকমই কিছু। তো এবারে দেখো ব্রেডগুলো আমি দিয়ে দেবো। ব্রেডগুলো দিয়ে এবারে ভালো করে এটা নাড়াচাড়া করে এবারে এইগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমি মেয়োনিজ। মেয়োনিজ দিলাম, মেয়োনিজের সাথে চিজ দেব। দেখো এই চিজ দিচ্ছি, এই আমার এই চামচের, চায়ের চামচে 3 চামচ মতো, 3 থেকে 4 চামচ মতো চিজ দিলাম। আর এবার দেবো হচ্ছে তোমার কিছুটা চিজ। আমি এটা তোমার স্প্রেড চিজ এনেছি, তোমরা চাইলে ওই যেগুলো কি বলে ওই শক্ত শক্ত যেগুলো আছে স্লাইস চিজ, ওগুলো তোমরা দিতে পারো। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স কিছুটা, আর দিয়ে দেবো সামান্য একটু, মানে ওই এই ব্রেড হিসাবে আমি 3 চামচ করে সব দিলাম। এবার তোমরা যদি ব্রেড বেশি থাকে তাহলে তোমরা এগুলো একটু বেশি দিও। আর দিয়ে দিলাম আমি এই 2 চামচ মতো চিলি অরিগানো। এবার এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে একটু সিদ্ধ হতে দেবো। দেখো মোটামুটি মাখানো হয়ে গেছে পুরোটাই, মানে মাখানো মানে পুরোটা একসাথে, মানে ওই ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু একসাথে, ব্রেডটা একসাথে মিশিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে আমি আর একটু চিজ অ্যাড করে দিলাম, 3 চামচ মতো চিজ অ্যাড করলাম, ওইখানে দিয়েছিলাম 4 চামচ। তোমরা স্লাইস চিজ হলে ওটা একটু কমই লাগবে, ওটা অত লাগবে না। আর এই হাফ চামচ যে বাটারটা ছিল, তখন আমি বললাম না হাফ চামচের মতো দিয়েছিলাম, তো এই বাটারটা দিয়ে দিলাম হাফ চামচের মতো, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে। দেখো আমার রেডি হয়ে গেছে আজকে ব্রেড পিৎজা। তুমি ওই স্লাইস চিজটা দিলে ওপর দিয়ে আরো একটু ভালো হতো, যেহেতু আমার এটা ব্রেড চিজ আছে তাই জন্য এটা পুরোটা মিক্সড হয়ে গেছে। তো ওপর দিয়ে তোমরা যদি স্লাইস চিজ দিতে একদম পিৎজার মতো তুললে ওরকমই সফট লাগবে। তো তোমরা অবশ্যই ট্রাই করো আর খেয়ে জানিও কেমন হয়েছে। আর আমি তো বুঝতে পারছি না আমার রেসিপিগুলো কীরকম হচ্ছে, তোমরা খুব একটা কমেন্ট করছো না। অবশ্যই আমার ডেসক্রিপশানে সব কিছু রেসিপি আছে, বললে শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই সেই রেসিপিগুলো ট্রাই করো।
আশা করি তোমাদের খুব ভালোই লাগবে রেসিপিগুলো তোমরা ট্রাই করলে, আর আমাকে অবশ্যই জানিও কেমন লেগেছে। তো আজকে এটা ট্রাই করো একদিন তোমরা টিফিনে। টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।